আল্লাহ তাআলার একজন বান্দা পাথরের উপরে বসিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করে। কিসের উপরে বসিয়া বলেন? পাথরের উপরে বসিয়া ইবাদত করে। ইবাদত করার পর পয়গম্বর মুসা নবী ওই রাস্তা দিয়ে হেঁটে যায়। দেখে আল্লাহর একজন বান্দা আল্লাহর বড় আশিক পাথরের উপরে বসিয়া আল্লাহ তাআলার ইবাদত করে, আল্লাহ তাআলার গোলামি করে। পয়গম্বর মুসা নবী জিজ্ঞাসা করে, ও মুরব্বী, বসিয়া আল্লাহ তাআলার ইবাদত করেন, আপনি ইবাদত করে কাটান, আপনার কি কোনো আশা এবং চাওয়া আসেনি? কই হ্যাঁ আছে। কই কি চাওয়া বলেন? কই আমার চাওয়া হলো আমি জামানার পয়গম্বর, এর নবীর উম্মতের দল। এবার ওই মুরব্বী বলে, আমার আশা হলো আমি জামানার পয়গম্বর মুসা নবীকে দেখতে চাই। পয়গম্বর মুসা নবী বলে, একটা আশা পূরণ হয়েছে, আপনি ভালো করে দেখেন, মন ভরে দেখেন, আপনার একটা আশা পূরণ হয়েছে। আর একটা আশা কি বলেন? কয় আমার আর একটা আশা, আমি ঠান্ডা পানি পান করতে চাই। পয়গম্বর মুসা নবী বলে, এখানে বসে আপনি আল্লাহর ইবাদত করে কাটান, এখানে বসে আপনি আল্লাহর ইবাদত করেন, আমি আপনার জন্য ঠান্ডা পানির ব্যবস্থা করি। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানি আনার জন্য চলে যায়। পানি নিয়ে এসে দেখে আল্লাহর বান্দা যেখানে বসিয়া আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটাইলো, আল্লাহর হুকুম পালন করলো, এখন দেখে ওইখানে রক্ত এবং হাড্ডি পড়ে আছে। পয়গম্বর মুসা তিনার হাতে থাকতো একখানা লাঠি। কথা বলেন ঠিক কিনা? লাঠির ভিতরে অনেক মুজিজা আল্লাহ তাআলা দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? ওই লাঠি খান দিয়েছিল তিনার শ্বশুর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঠিক কিনা হুজুর? শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর মুসা নবীকে লাঠি দিয়েছিল। লাঠির ভিতরে অনেক মুজিজা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? ওই লাঠি যদি জমিনের ভিতরে ছেড়ে দিত, আল্লাহ পাক রব্বুল আলামিন লাঠিকে সাপ বানিয়ে দিতে। বলি সুবহানাল্লাহ। কারণ তখনকার সময় জাদু হতো বেশি পয়গম্বর মুসা নবীর জামানায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ওই লাঠির ভিতরে অনেক মুজিজা দান করেছিল। এ কালিয়ার মুসলমান, ও পদ্মার মা, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সব কিছু করনে ওয়ালা, সব কিছুর মালিক যখন আল্লাহর বান্দা ওখানে বসে জিকির করে, আল্লাহর হুকুম পালন করে, দুইটা আশা আবদার করেছে, দাবি করেছে, একটা আশা পূরণ হয়েছে। আর একটা আশা পূরণ করার জন্য যখন ঠান্ডা পানি নিয়ে হাজির, আয়েশা দেখে আল্লাহর বান্দা নাই। পয়গম্বর মুসা নবী আরশে আজিমের দিকে তাকায়, আরশে আজিমের দিকে তাকায়া আল্লাহ তাআলার কাছে বলে, ও দয়ার মালিক, আমি তো কিছুই বুঝলাম না, আপনি কে এটা করলেন? কো ইনসাফ হলো নি? কেমন ইনসাফ করলেন? আপনার ইবাদত করে, আপনার হুকুম পালন করে, আপনি এখানে এসে কি করলেন? আমি কি দেখি এখানে কি অবস্থা হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও পয়গম্বর, এখানে আল্লাহর বান্দা পাথরের উপরে বসিয়া আমি আল্লাহর হুকুম পালন করে এখানে ইবাদত করে কত বছর জানোনি না? এখানে 500 বছর। কত বছর বলেন? 500 বছর আল্লাহরে ডাকে, 500 বছর ইবাদত করে, নামাজ আদায় করে, জিকির আজগার করে। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে আল্লাহ তাআলা ওই বান্দাকে রিজিকের ব্যবস্থা করে দেয়। বলি সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আল্লাহ তাআলাকে বলে, ইনসাফ হলো নি? আল্লাহ বলে, ও পয়গম্বর, আমি আল্লাহ
500 বছর ওখানে যে রিজিকের ব্যবস্থা করলাম, আমি আল্লাহ তারে আসমান থেকে রিজিক পাঠায়া দিলাম, আর এখন সে তুমি পয়গম্বর মুসার কাছে দাবি করলো ঠান্ডা পানি চাই, তোমাকে দেখতে চাই। আমার বান্দা, আমি 500 বছর যে তাকে সব কিছুর ব্যবস্থা করে দিলাম, আমি আল্লাহর কাছে যদি চাইতো আমি আল্লাহ কি ঠান্ডা পানি দিতে পারতাম না? কই হ্যাঁ পারতেন। আল্লাহ বলে, ও পয়গম্বর, আমি আল্লাহ শিরকের বিন্দু মাত্র গন্ধ আমি আল্লাহ পছন্দ করি না। আল্লাহু আকবার। কারণ আল্লাহর কাছে না চাইয়া পয়গম্বর মুসা নবীর কাছে চেয়েছে, আল্লাহ পছন্দ হয় নাই, আল্লাহ পছন্দ করে নাই। আল্লাহ তাআলা জঙ্গল থেকে বাঘ পাঠিয়া আল্লাহর বান্দাকে দুনিয়ার থেকে নিয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা জানায়া দেয়, নবীকে বলে, ও পয়গম্বর, আপনি উম্মতদেরকে জানায়া দেন আপনার উম্মত যেন শিরক কখনো করে না, বেদাত যখন করে না। যখন শিরক করবে আমি আল্লাহ তাআলা শিরকের কিঞ্চিত পরিমাণ গন্ধ আমি আল্লাহ সহ্য করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? যদি চাইতে হয় কার কাছে চাইতে হবে বলেন? আওয়াজ করে বলেন কালিয়ার মুসলমান, যদি কিছু চাইতে হয় কার কাছে চাইতে হবে? আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। এই কোরআনের দাম আছে না নাই? আপনি আমি যা কিছু দেখি, যত নিয়ামত দেখি, সব নিয়ামত কে দান করেছে বলেন? সব নিয়ামতের মালিক কে? জবান দিয়া সুবহানাল্লাহ বলি, এই নিয়ামত কে দান করেছে? আল্লাহ। আলহামদুলিল্লাহ বলি, কে নিয়ামত দান করেছে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বানায়া আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার সৃষ্টির দিকে তাকাইলে দেখা যায় আল্লাহ তাআলা কত নিয়ামত আপনাকে আমাকে দান করেছে। কথা বলেন ঠিক কিনা? যে কাঁঠাল দেখা যায়, কাঁঠাল দেখা যায়, দেখেন কত সুন্দর, ভিতরে আল্লাহ তাআলা কত সুস্বাদু করে আপনার জন্য আমার জন্য নিয়ামত দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। নারকেল দেখা যায়, নারকেল কি সুন্দরভাবে আল্লাহ তাআলা সাজাইয়া ভিতরে আমার আপনার জন্য নিয়ামত দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাল দেখা যায়, তালের উপরে কালো কিন্তু ভিতরে আল্লাহ তাআলা হলুদ রঙে দিয়া কত সুন্দর মিষ্টি সুস্বাদু নিয়ামত দান করেছে। বলি সুবহানাল্লাহ। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। কাদেরে কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। কাদেরে কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। তার নিয়ামতের শুকরিয়া কামনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। তার নিয়ামতের শুকরিয়া কামনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। যাই যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা, তার নিয়ামতের এই জগতে হয় না উপমা। কথা বলেন ঠিক কিনা? যেদিকে তাকাই সব দিকে আমার আপনার রব আল্লাহ তাআলার দেয়া নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? ও কালিয়ার মুসলমান, ও পদ্মাড়ালের আম্মা, ও বোন আমার, দিলের কান লাগায়া শুনি, এই কোরআনের পাওয়ার আছে না নাই? এই কোরআনের অনেক দাম, এই কোরআনের অনেক দাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে অনেক শক্তিশালী হিসাবে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। এই কোরআন নাজিল করেছেন আপনার আমার পয়গম্বর হাবিবে কিবরিয়া মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের পাওয়ার যদি না থাকতো ওই খ্রিস্টানের গির্জা জমিনে ভেঙে পড়তো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের আরেকজন বান্দা, আমরা নাম সকলে জানি, আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বান্দা ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি। ইমাম গাজ্জালি জবরদস্তি একজন বুজুর্গের নাম। ইমাম গাজ্জালি
গাজ্জালি রহমাতুল্লাহি আলাই। কি নাম বলেন? ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাই। হঠাৎ একদিন ঘুমের ভিতরে স্বপ্ন দেখে। আল্লাহ তাআলা বলে, এ ইমাম, তুমি অমুক এলাকায় যাও, ওই এলাকায় গিয়ে দেখবা আল্লাহর একজন বান্দা, আমি আল্লাহর মোহাব্বতের একজন বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। তুমি ওই লোকের নামাজে জানাজা পড়াইবা, দাফন কাফন সব কিছু তুমি সেরে দিবা। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি ঘুম ভেঙে যাওয়ার পর সকালবেলা খাদেমদেরকে নিয়ে বাহির হওয়ার পর ওই এলাকায় হাঁটাহাঁটি করে। এখন খবর নিচ্ছে আল্লাহর কোন বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলিয়া গিয়েছে কিনা। খবর নিতে নিতে দেখে, ও কালিয়ার মুসলমান, দেখে আল্লাহর একজন বান্দা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। এলাকার লোক যখন অপরিচিত কাউকে দেখে জিজ্ঞাসা করে, আপনার বাড়ি কই, কোথায় যাইবেন, কি কারণে এসেছেন, কথা বলেন ঠিক কিনা? বলে কিনা? ঘুমাই গেলেন নাকি? ইমাম গাজ্জালিকে যখন এলাকায় ঘুরতে দেখে, এলাকার লোক বলে, কাকে চান? কয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি এসেছি, আমি স্বপ্ন দেখেছি এই এলাকায় একজন আল্লাহর গোলাম বিদায় নিয়ে চলে গিয়েছে। আমি আল্লাহ তাআলা আমাকে স্বপ্ন দেখিয়েছে, আমি তার নামাজে জানাজা পড়াইব, আমি তার দাফন কাফন সব কিছু করব। আল্লাহ আমাকে বলছে করার জন্য। এলাকায় কেউ মারা গিয়েছে কিনা? কয় হ্যাঁ। কয়, লোক তো মারা গিয়েছে, কিন্তু ওই লোকটা বেশি ভালো না। কি বলে? বেশি ভালো না। কয় কেমন? কয় নামাজ পড়ে না, আল্লাহ তাআলার কালাম তেলাওয়াত করে নাই, জিকির আজগার করে নাই, ওই লোক তো ভালো না। আমরা এলাকার লোক সাক্ষ্য দিলাম ওই লোক তো ভালো না, আপনি কেন তার নামাজে জানাজা পড়াইবেন? এলাকায় ভালো মন্দ লোক আমি আপনি জানি কিনা বলেন? জানি না। কে তাহাজ্জুদ পড়ে জানি, কে অন্য লাইনে আছে তাও জানি, কথা বলেন ঠিক কিনা? এলাকার লোকজন বলে ভালো না আল্লাহর বান্দা, তারপরে ওই লোকের নামাজে জানাজা দাফন কাফন সব কিছু করছে। করার পর আল্লাহর বান্দা, এবার আল্লাহর ওই বান্দা কে যখন ওই কবরের ভিতরে রাখা হয়, কবরের ভিতরে রাখার জন্য ইমাম গাজ্জালি কবরের ভিতরে নামছে। কবরের ভিতরে নামার পর আমরা কি বলি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের নামে তাকে রাখা হয়, কথা বলেন ঠিক কিনা? আবার যখন মাটি দি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমরা বলেন জমিন থেকে আমরা মাটি দি কবরের ভিতরে, কথা বলেন ঠিক কিনা? ইমাম গাজ্জালি যখন ওই আল্লাহর বান্দাকে কবরের ভিতরে রাখে, ইমাম গাজ্জালি ঘিরান পায় আল্লাহর ওই বান্দার কবর থেকে মিশকে আম্বরের ঘিরান বাহির হয়। বলি সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালি দৌড়ায়া চলে গেল। দৌড়ায়া চলে যাওয়ার পর এবার তার স্ত্রীর কাছে যায় বলে, আপনি কি জানেন আপনার স্বামী কি আমল করেছে? এবার স্ত্রী বলে, আমার স্বামীর কোনো আমল নাই, তেমন কোনো ইবাদত নাই, তেমন কোনো ইবাদত নাই, কিন্তু আমার স্বামীকে দেখতাম যখন আমার স্বামী কোথাও থেকে বাসায় আসতো রাত্রবেলা, ওযু বানায়া কুরআনুল কারীম আমার আলমারিতে রাখা, তাকের উপরে রাখা, কুরআনুল কারীম হাতে নিয়া, ওই কুরআনুল কারীম বুকে নিয়া কান্না করে তার বলতো, মালিক
আমি আপনার কোরআনকে ভালোবাসি, আমি আপনার কোরআনকে মহাব্বত করি। আমি জানি এই কোরআনের অনেক পাওয়ার, এই কোরআন সত্য, আপনি সত্য, রাসূল সত্য, সব কিছু আমি মানি। এরকম বলিয়া বলিয়া কান্না করতো আল্লাহ তাআলার দরবারে। এবার ইমাম গাজ্জালী বলে, বোন আমার আর জানতে বাকি নাই, আল্লাহর বান্দা যখন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইছে, মাফ চাইছে, আল্লাহ তাআলা জীবনের গুনাহ মাফ করিয়া দিয়া নিষ্পাপ মাসুম বান্দা হিসাবে তিনাকে কবুল করেছে। বলি সুবহানাল্লাহ। ও কালিয়ার মুসলমান, এই মাহফিল ময়দানে এসেছি, কিছু আমল আপনার আমার নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? শুধু দুই কান দিয়া যদি আওয়াজ আমার আপনার কানে যায়, আবার যদি আমার আপনার দুই কান দিয়ে বাহির করে দিই, তাহলে হবে না। কথা বলেন ঠিক কিনা? ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা যদি আমি আপনি একইনানি বিশ্বাস করি, আমার আপনার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেবেন। কে বলি? সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার একজন বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বান্দা, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি, জবরদস্তি একজন বুজুর্গের নাম, জবরদস্তি একজন বড় আলেম, বড় বুজুর্গ। আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ কেমন জবরদস্তি বুজুর্গ। আল্লাহরে বলে, আল্লাহ আমি হাসান বসরি নাইলে জান্নাত পাইব, না হলে জাহান্নাম পাইব, দুইটার একটাই পাইব। কথা বলেন ঠিক কিনা? জান্নাত দিবেন, না হয় জাহান্নাম দিবেন। আমি হাসান বসরি জানতে চাই, আমি হাসান কি জান্নাতি নাকি জাহান্নামী? আল্লাহ তাআলাকে বলে, হাসান বসরি একজন জবরদস্তি বুজুর্গ। একদিন মোরাকাবায় বসেছেন, মোরাকাবায় বসার পর আল্লাহর বান্দা দেখে জান্নাতের ভিতরে হাঁটাহাঁটি করে। বলি সুবহানাল্লাহ। ও কালিয়ার মুসলমান, ও পদ্মাড়ালের আম্মা, কি আমল করেছে, কি আমল করেছে আল্লাহ তাআলা তিনাদেরকে দুনিয়ায় জান্নাত দেখিয়েছে। বলি সুবহানাল্লাহ। হাসান বসরি একদিন তিনার বাসার সামনে দাঁড়িয়ে আছে, লোকে দলে দলে যায় তিনার বাড়ির সামনে দিয়া হেঁটে। হাসান বসরি বলে, কোথায় যাও? কয় অমুক এলাকায় একজন হিন্দু মানুষ, আমি তার কাছে যাই, তাকে দেখার জন্য যাই। কেন? কয় লোকটা বড় ভালো। অনেক হিন্দু আছে না ভালো? কথা বলেন ঠিক কিনা? আছে কিনা? কয় দেখতে যাই ভালো। কয় আমি কি যাইতে পারি? কয় হ্যাঁ চলেন। হাসান বসরি ওই লোকদের সঙ্গে যায়, যায় ওইখানে যায় কালিমার তালকিন দেয়, কালিমার দাওয়াত দেয়। বলি সুবহানাল্লাহ। যায় বলে, ভাই আমার, শুনেছি আপনি বড় ভালো, আপনি গরিব অসহায়দের সাহায্য করেন, সহযোগিতা করেন, আপনি সব সময় ভালো কাজে এগিয়ে যান, কিন্তু আপনি মুসলমান নয়, জান্নাতে যাইতে পারবেন না। আপনি কি কালেমা পড়ে মুসলমান হয়ে জান্নাতে যাইতে চান? কয় হ্যাঁ। কয় তাহলে কি করা লাগবে? কয় আমি পড়েছি, আমি শুনেছি, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ, যার অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ইয়াকিন আছে, এই কালেমা যে পড়ছে আল্লাহ তাআলা জীবনের গুনাহ মাফ করে দিবে। বলি সুবহানাল্লাহ। আর তিনাকে জান্নাত দান করবে। বলি সুবহানাল্লাহ। ও কালিয়ার মুসলমান, ও পদ্মাড়ালের আম্মা, একটু সুবহানাল্লাহর আওয়াজ জোরে বলা যায় না? বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর ফজিলত অনেক আছে। কথা বলেন ঠিক কিনা? একবার যদি সুবহানাল্লাহ বলা হয়, ও নবীর উম্মতের দল, সুবহানাল্লাহ বললে কত ফজিলত জানেননি? একবার সুবহানাল্লাহ বললে আসমান আর
জমিনের মধ্যখানে যত ফাঁকা জায়গা আছে রব আপনার আমার আমল নামাই নেকি দিয়া ভরপুর করে দেয়। বলি সুবহানাল্লাহ, বলি সুবহানাল্লাহ। এটা আমরা উচ্চ আওয়াজে আল্লাহকে ডাক দিই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর। ইমাম মালিক জানে না তখনকার যুগে স্বপ্নের ব্যাখ্যা দিতেন ইবনে শিরিন রহমাতুল্লাহি আলাইহি, হুজুর ঠিক কিনা? যখন স্বপ্নের ব্যাখ্যা দিত ইমাম মালিক তার খাদেমকে বলে, ও খাদেম ইবনে শিরিনের কাছে যাও, যায় বলবা আল্লাহর একজন বান্দা রাসূলের সঙ্গে তার স্বপ্নের ভিতরে কথা হয়। তিনি জিজ্ঞাসা করে হায়াত কতদিন? আল্লাহর রাসূল 5টা আঙ্গুল দেখায়া দেয়। আল্লাহর রাসূল 5টা আঙ্গুল দেখায়া এর নবীর উম্মতের দল, আল্লাহর রাসূল যখন 5টা আঙ্গুল দেখাইলো ইমাম মালিক বড় পেরেশান। এবার কি বলছে খাদেম? তাকে জিজ্ঞাসা করবা ইবনে শিরিন কি বলে, কিন্তু বলবা না কে স্বপ্ন দেখেছে। ইবনে শিরিনের কাছে যাওয়ার পর এর নবীর উম্মতের দল যায় যখন জিজ্ঞাসা করলো, একজন আল্লাহর বান্দা স্বপ্ন দেখেছে আল্লাহর রাসূলের সঙ্গে কথা হয়। আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞাসা করলো, আল্লাহর কাছে জিজ্ঞাসা করে আপনি বলেন আমার হায়াত কতদিন? আল্লাহর রাসূল 5টা আঙ্গুল দেখায়া দেয়। ইবনে শিরিন বলে কে স্বপ্ন দেখেছে? নাম না বললে স্বপ্নের ব্যাখ্যা বলা যাবে না। ইমাম মালিকের কাছে আয়েশা বলে, ও ইমাম নাম না বললে স্বপ্নের ব্যাখ্যা দিবে না। এবার নাম যদি না বলা হয় স্বপ্নের ব্যাখ্যা জানা যাবে না। ইমাম মালিক বলে যাও যাও, যাই বলবা ইমাম মালিক স্বপ্ন দেখেছে। এর নবীর উম্মতের দল যখন ইমাম মালিকের নাম বলা হয়, এবার ইবনে শিরিন বলে আমিও মনে করছিলাম এই স্বপ্ন ইমাম মালিক ছাড়া কেউ দেখতে পারে না। বলি সুবহানাল্লাহ, আওয়াজ করে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। হামেশা জিকির করো মুমিন, গাফেল থাইকো না। হামেশা জিকির করো মুমিন, গাফেল থাইকো না। জিকির করছেন মুসা নবী, তুর পাহাড়ে গেলেন চলি। জিকির করছেন মুসা নবী, তুর পাহাড়ে গেলেন চলি। আল্লাহর নূরে পাহাড় জলে, আল্লাহর নূরে পাহাড় জলে। নবী মুসা জলে না। হামেশা জিকির করো মুমিন, গাফেল থাইকো না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার ইমাম মালিকের কথা যখন বলা হয়, ইবনে শিরিন বলে আমিও মনে করছিলাম ইমাম মালিক ছাড়া এই স্বপ্ন কেউ দেখতে পারে না। এবার ইমাম মালিকই স্বপ্ন দেখেছে। ইবনে শিরিন বলে 5টা জ্ঞান আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। কয়টা জ্ঞান?
পাঁচটা জ্ঞান আল্লাহ ছাড়া কেউ জানে না। সূরাতুল লুকমান, কালামে পাক এই কোরআনুল কারীম খুলিয়া সূরাতুল লুকমান বাহির করবেন, 34 নম্বর আয়াতে যাইবেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা জানায় দেয় কয়টা জ্ঞান বলেন? পাঁচটা জ্ঞান আল্লাহ ছাড়া কেউ জানে না। বলবনি না? শেষ করে দেবো? শেষ করে দেবো? পাঁচটা জ্ঞান আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। কয়টা জ্ঞান? সূরাতুল লুকমান। কোন সূরা? সূরাতুল লুকমান বাহির করবেন। কয় নাম্বার আয়াত? 34 নম্বর আয়াত। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে কেউ জানে না। কথা বলেন ঠিক কিনা? কিয়ামত কবে হবে কে জানে? আল্লাহ জানে, আর দুনিয়ার কেউ জানে না। কয়েকদিন আগে ভূমিকম্প হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? ঢাকার অনেকে মনে করেছে মনে হয় কিয়ামত শুরু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? অনেকে বাহির হইয়া বাসা থেকে এলাকায় চলে আসছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সব কিছুর মালিক। ও প্রাণের জেলা নড়াইলের মানুষ, ও কালিয়ার মুসলমান, আল্লাহ তাআলা পাঁচটা জ্ঞান আল্লাহ ছাড়া কেউ জানে না। কিয়ামত কবে হবে আল্লাহ তাআলা জানে। বৃষ্টি হবে কি হবে না আগামীকালকে বা এখন কে জানে? আল্লাহ। আপনি কোথায় যাইবেন, আপনি কি খাইবেন কে জানে? বলেন আল্লাহ। আপনি কি উপার্জন করবেন, কি আয় করবেন কে জানে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর মালিক। আপনি কোথায় কোন জায়গায় আপনার মরণ হবে কেউ জানে না। কে জানে? বলেন আল্লাহ। আর একটা হলো দাঁড়ালের মাগো, দিলের কান লাগায় শুনিরা মা, এই দুনিয়ায় চিরদিন বাঁচব না। ও মা, তোমার আমার কত মা, তোমার আমার কত আত্মীয় তোমার আমার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে রে আম্মা জান। তুমি আমি কত লোক দেখছি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। লাল লাল শাড়ি পরিয়া তুমি স্বামীর ঘরে আসলে রে আম্মা জান। আবার যখন হায়াত শেষ হয়ে যাবে, আবার দুনিয়ার জমিন থেকে আপনাকে আমাকে 5 টুকরা কাফনের কাপড় পরায়া ও মা তোমাদেরকে দুনিয়ার জমিন থেকে ওই পরকালের জিন্দেগিতে পাঠায়া দেবে ওই অন্ধকার কবরে। কথা বলেন ঠিক কিনা? পুরুষদের জন্য 3 টুকরা কাপড় আর মহিলাদের 5 টুকরা। কথা বলেন ঠিক কিনা? ও মা, 5টা ইলম আল্লাহ ছাড়া কেউ জানে না। মা বোনদের পেটে সন্তান ছেলে না মেয়ে কে জানে? বলেন আল্লাহ। কিন্তু এখন দেখা যায় পরীক্ষার মাধ্যমে কখন বলে, যখন বাচ্চা ভিতরে তৈরি হয়ে যায় তখন বলে। আগে কি বলার কোনো ক্ষমতা আসেনি? বলেন নাই। 5টা ইলম কার কাছে? বলেন আল্লাহর কাছে। আমি আপনি এখানে এসেছি, আল্লাহ তাআলা জানতো আমি আপনি কি উপার্জন করব, আল্লাহ তাআলা জানে আমি আপনি কি খাবো, আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। কথা বলেন ঠিক কিনা? ও কালিয়ার মুসলমান, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে কি জবাব দিবা রে বাবা? এই দুনিয়ায় চিরদিন থাকা যাবে না। মনকে একটু বুঝাও, চক্ষু দুইটা বন্ধ করো। এ যুবক, এ পদ্মাড়ালের আম্মা জান, এই দুনিয়ায় কিছুই না। কয়েকদিন থাকার পরে দুনিয়া থেকে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার দরবারে চোখের পানি ছেড়ে যদি কান্না করি রে মুসলমান, আল্লাহ তাআলা জীবনের গুনাহ মাফ করিয়া দিয়া আপনাকে আমাকে জান্নাত দান করবে। বলি সুবহানাল্লাহ। এ যুবক, কত গুনাহ করছো? এ পদ্মাড়ালের মা, আমিও তো একজন মায়ের গর্ভের সন্তান। আমার মাও মা, তুমিও মা। আও পদ্মাড়ালের মা গো, নবীদের মাও মা, তোমরাও মা। ও মা, তোমরা তো মায়ের জাতি। আল্লাহর রাসূল কত তোমাদের সম্মান দিয়েছে। এজন্য বলে যাই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, স্বামীর খেদমত করতে হবে। দেখা যায় বর্তমান আমাদের মা বোনেরা স্বামীর খেদমত করতে চায় না, শ্বশুর শাশুড়ির খেদমত করতে চায় না, পর্দায় চলতে চায় না, ইসলামের উপরে চলতে চায় না। কথা বলেন ঠিক কিনা? মোবাইলে আসক্ত। কথা বলেন ঠিক কিনা?
কিসে আসক্ত বলেন? মোবাইলে আসক্ত, স্বামীর খেদমত করে না। ও পর্দার মা গো, পয়গম্বর নবী আমার, ওনার মেয়ের নাম হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। পর্দার মারা আসেনি বলেন? আছে? মা বোনদের জন্য কিছু নসিহত করতে বলছে, কিছু বলি তাদের জন্য নাকি? পর্দার মা গো, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, কথা বলেন ঠিক কিনা? মায়ার নবীর মেয়ে ফাতেমা। একদিন মায়ার নবী কোথাও যখন যাইতেন ফাতেমার সঙ্গে দেখা করতেন, আবার সফর থেকে আসলে ফাতেমার সঙ্গে দেখা করতেন, কথা বলেন ঠিক কিনা? মায়ার নবী আমার, ও কালিয়ার মুসলমান, ও পর্দার আলের মাগো, দিলের কান লাগায়া শুনি, আল্লাহর বান্দি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা একদিন বসিয়া বসিয়া নামাজ আদায় করে। মায়ার নবী অনেক সময় নামাজ আদায় করতেছে, মায়ার নবী বসিয়া আছে। ও পর্দার আলের মাগো, এ যুবক, এ মুরব্বী বাবা, দিলের কান লাগায় শুনে নাও, হযরতে ফাতেমা নামাজ আদায় করে, বসিয়া নামাজ আদায় করে। মায়ার নবী দেখে ফাতেমা বসিয়া নামাজ আদায় করতেছে। ফাতেমা বসিয়া নামাজ আদায় করার পর আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি বসিয়া নামাজ আদায় করতেছে। নামাজ শেষ হলো। নামাজ শেষ হওয়ার পর নবী আমার জিজ্ঞাসা করে, এ ফাতেমা, তুমি কেন বসিয়া নামাজ পড়ো? আমি পয়গম্বর বৃদ্ধ হয়েছি, আমি এখনো তো দাঁড়িয়ে নামাজ পড়ি। ও মা গো, তুমি কেন বসিয়া নামাজ পড়ছো রে মা? এবার ফাতেমা চোখের পানি ছেড়ে কান্না করে, বলে, ও আব্বু, আমি কেন বসিয়া বসি নামাজ পড়ছি আপনি জানেননি? শুনতে চাই? শুনতে চাননি আব্বু? আমি কেন বসিয়া নামাজ পড়ছি ঘটনা বড় সংক্ষেপে শেষ করে দিলে পর্দার আলের মা গো, এর নবীর উম্মতের দল, এ মুরব্বী বাবা, দিলের কান লাগায় শোনেন। ফাতেমা বসিয়া নামাজ পড়ে, এবার নবীদের কাছে বর্ণনা দেয়, ও পয়গম্বর, ওরে আব্বু আমার, আমি ফাতেমা বসিয়া নামাজ পড়ি কেন জানেননি? কই কেন? কই আমার জামা একটু ছিঁড়া, আমার একটা জামা, আমার জামা ছিঁড়া। আপনি যদি দেখেন আপনার মেয়ে ফাতেমা, আপনার মেয়ে ফাতেমা ছিঁড়া জামা গায়ে দেয়, আপনি কষ্ট পাইতে পারেন। আপনি তো আমাকে বলছিলেন, স্বামীর কাছে যখন হাত ধরিয়া দিয়ে দিলেন বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যখন আমার বিবাহ দিলেন, আপনি তো বলছিলেন আমার স্বামী যেন আমাকে কষ্ট না দেয়, আমাকে দেখে রাখে, আমার সব কিছুর ব্যবস্থা করে। কিন্তু আমার স্বামী বড় গরিব। ও আব্বা, আমার স্বামী তো আমাকে সব কিছুর ব্যবস্থা সম্পূর্ণভাবে দিতে পারে না, তারপরেও আমাকে যা দেয় তাতে আমি খুশি। কারণ আপনি তো বলেছেন আল্লাহ আপনাকে না সৃষ্টি করলে, আল্লাহ তো বলছি দুনিয়ার জমিনে কিছুই সৃষ্টি করা হতো না, আপনি হলেন পয়গম্বর, আমি আপনার মেয়ে। আপনি যদি দেখেন আমার জামা বড় ছিঁড়া, আমার স্বামী আমাকে সব কিছু দিতে পারে না, আমার স্বামীর জন্য আপনার একটু কষ্ট হতে পারে বা আপনি কষ্ট পাইতে পারেন আমার স্বামীর জন্য, এই কারণে বসিয়া বসিয়া নামাজ পড়ি, আপনি যেন আমার ছিঁড়া জামা দেখতে না পান। সুবহানাল্লাহ। এটা ছিল হাসান নবীর মেয়ের আদর্শ, কথা বলেন ঠিক কিনা? ও পর্দার আলের মাগো, এ পর্দার আলের বোন আমার, তোমরা যদি জানতা আমাদের বাবার, আমাদের ভাইরা কত কষ্ট করে তোমাদের জন্য, তাহলে তোমরা বেহুদা পদ্মাবিহীন, বেহুদা খারাপ কাজ, অন্য গুনাহের কাজের ভিতরে লিপ্ত হতে না, কথা বলেন ঠিক কিনা? পর্দার আলের মাগো, বলে যাই, আমিও আপনাদের এলাকার সন্তান, আমিও আপনার কালিয়ার মানুষ, হাত ধরে বলে যাই, ও পর্দার আলের মা ও বোন আমার, পর্দা করতে হবে, স্বামীর খেদমত করতে হবে, শ্বশুর শাশুড়ির খেদমত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে জান্নাত দান করবে, বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার দরবারে যদি আমি আপনি ইবাদত করে যাই, আল্লাহ তাআলা আপনাকে আমাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করছে আপনাকে আমাকে জান্নাত দান করে, বলি সুবহানাল্লাহ। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বাঁচাও তুমি মারো অভিরত ক্ষমা করো ধরার যে জন তাকেই ধরো ধরার যে জন তাকেই ধরো তোমার মুঠোই সবই আল্লাহ সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমি একটি আমল বলে ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে বিদায় নেব। ওই আমলকে আমরা সকলে করার জন্য চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ওই আমল করে হযরতে বিলাল আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাইয়ের আওয়াজ পয়গম্বরের কানে আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়েছে, বলি সুবহানাল্লাহ। ওই আমলটা আমরা সকলে করবো ইনশাআল্লাহ। হাত উঁচু করে বলি ইনশাআল্লাহ আমল করব। আল্লাহ তাআলা আয় আল্লাহ আমার কালিয়ার মানুষ হাত উঠিয়েছে আমল করবে, আপনি সকলকে দিলের কান লাগায় শুনিয়ে আমল করা তৌফিক দান করুন। সকলে বলে আমিন। হযরত বিলাল কে বলেন? হযরত বিলাল নামের একজন সাহাবী আসেনি বলেন? পয়গম্বরের বড় আশিক হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এদিকে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের বড় আশিক। এ কালিয়ার মুসলমান হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের বড় আশিক। মায়ার নবী মসজিদে নববীর ভিতরে বয়ান দিতেন, সাহাবীরা এরকম বয়ান শুনতেন। কথা বলেন ঠিক কিনা? 10 জন সাহাবী জান্নাতের সুসংবাদ পেয়েছে, জানেননি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম 10 জন সাহাবী জান্নাতের সুসংবাদ পেয়েছে। মায়ার নবী আমার জান্নাতের সুসংবাদ পেয়েছে, পায়ের আওয়াজ শুনেছে। মায়ার নবী সঙ্গে সঙ্গে বলে দিয়েছে হযরতে বিলাল। একদিন মায়ার নবী মসজিদে নববীর ভিতরে বয়ান দেয়। ও প্রাণের জ্বালা নড়াইলের মানুষ, এই ঘটনা টেনে আমি আপনাদের থেকে বিদায় নিয়ে চলে যাব। দিলের কান লাগায় শুনি, ও পাদ্দালালের মাগো, দিলের কান লাগায় শুনি আপনারা আমল করবেন। হযরতে বিলাল আমল করেছে জান্নাতি আল্লাহর পয়গম্বর জান্নাতের ভিতরে তার পায়ের আওয়াজ শুনেছে, বলি সুবহানাল্লাহ। মায়ার নবী আমার মসজিদে নববীর ভিতরে বয়ান দেয়। হযরত বিলালের নাম ধরে বলে, ও বিলাল তুমি কই দাঁড়াও, বিলাল তুমি দাঁড়াও। হযরতে বিলাল যখন বিলালের নামটা বলে, হযরতে বিলাল মসজিদের এক কোনায় এক কিনারায় দাঁড়ায়া বিলাল থর থরায়া কাঁপে, থর থরায়া কাঁপে। বিলালের চোখ দিয়া পানি পড়ে, ও মুসলমান, বিলালের চোখ দিয়া পানি পড়ে। বিলাল কান্না করতে করতে দাড়ি মুবারক ভিজে যায়, দাড়ি ভিজে যায়। মায়ার নবী বলে, রে বিলাল, এরে বিলাল তুমি কেন কান্না করো, তুমি কেন কাঁপতেছো, তুমি কেন কান্না করো? এবার হযরতে বিলাল বলে, রে নবী আমার, আমি বিলাল ছোট একজন সাহাবী, আপনার সামনে বড় বড় সাহাবী জান্নাতের সুসংবাদ পেয়েছে, আপনার সামনে বসা, তারপরে আপনি আমি বিলালকে কেন দাঁড়াইতে বলেন? আমি বিলাল কি বেয়াদবি করলাম? আমি বিলাল না জানি কি অন্যায় করেছি রে নবী আমার, আপনি কেন আমাকে দাঁড়াইতে বলেন? মায়ার নবী বলে, রে না বিলাল, না না না,
ও বিলাল বল, আমি তো তোমাকে কখনো মসজিদের সামনে দেখি না, সামনের কাতারে তোমারে দেখি না, তোমাকে মাঝখানে দেখি না, সবসময় পিছনে থাকো রে বিলাল, মসজিদের কিনারে কিনারে থাকো রে বিলাল। কি আমল করেছো, কি আমল করেছো, চুপি চুপি তুমি কি আমল করো আমাকে বলো। মায়ার নবী কথা বলার পর এর পদ্মার আম্মা এ বৃদ্ধ বাবা বিলাল কান্না করে, বিলাল বলে ও নবী আমার, এর নবীর উম্মতের দল। বিলাল বলে ও পয়গম্বর, ও আল্লাহ আমি জানি না, আল্লাহ ও পয়গম্বর আমি জানি না আমি কি আমল করেছি। এবার বিলাল বলে ও নবী আপনি আর আপনার আল্লাহ জানে আমি বিলাল কি আমল করেছি, কি করেছি। এবার মায়ার নবী বলেন বিলাল কি আমল করেছো বলো। বিলাল কান্না করে আর বলে আমি জানি না, আপনি আর আপনার আল্লাহ জানে। এবার আল্লাহ বলে ও জিবরাইল যাও যাও আমার নৈবম্বর হাবিবে কিবরিয়া আমার বন্ধুর কানে কানে যায় বলো আমি তোমাকে বলে দিই বিলালের কোন আমল আমি পছন্দ করেছি। জিবরাইলকে আল্লাহ বলে দেয়, জানায়া দেয়। হযরতে জিবরাইল আমিন পয়গম্বরের কানে কানে আয়েশা বলে ও পয়গম্বর আপনার বিলাল কি আমল করেছেন আপনি আমার কাছ থেকে শুনে নেন। মায়ার নবীর কানে কানে বলে আপনার সাহাবী বিলাল সর্বদা অজু অবস্থায় থাকতো, বলি সুবহানাল্লাহ। আর যখন হযরতে বিলাল অজু বানায় 2 রাকাত তাহিয়াতুল অজু নামাজ হযরতে বিলাল আদায় করে, বলি সুবহানাল্লাহ। যখনই হযরতে বিলাল ওযু বানায় এর নবীর উম্মতের দল ও পদ্দাড়ালের মা হযরতে বিলাল যখন ওযু বানায় 2 রাকাত নামাজ পড়ে, 2 রাকাত তাহিয়াতুল নফল নামাজ আদায় করে। আল্লাহ এত পছন্দ করেছেন হযরতে বিলালের পায়ের আওয়াজ, হযরতে বিলালের পায়ের আওয়াজ আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর হাবিবে কিবরিয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ মিরাজের রজনীতে আরশে আজিমের ভিতরে জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের কানের ভিতরে আওয়াজ শোনায়া দেয় বিলালের পায়ের আওয়াজ, বলি সুবহানাল্লাহ। কি আমল করেছে বলি, কি আমল করেছে? 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করে। ও পদ্দাড়ালের আম্মা, এ কলিজার টুকরা যুবক, এ পদ্দাড়ালের বোন, এ মুরব্বী বাবা, আমল যদিও অল্প হয় আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহ তাআলা বলে অল্প আমল করার কারণে আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে বান্দাকে আমি আল্লাহ মাফ করিয়া দিয়া জান্নাত দান করব, বলি সুবহানাল্লাহ। বুখারী শরীফের বর্ণনায় পড়েছি বাবা আল্লাহর 2 জন বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে বলবে তোমরা জাহান্নামে চলে যাও। কোথায়? জাহান্নামে চলে যাও। আল্লাহর 2 জন বান্দা আর কোনো কথা নাই, আল্লাহর 2 জন বান্দা জাহান্নামের দিকে রওনা হবে। 2 জন বান্দা জাহান্নামের দিকে রওনা। আল্লাহর 2 জন বান্দা জাহান্নামের দিকে রওনা হয়। একজন বান্দা বারবার পিছন দিকে তাকায়, বারবার পিছন দিকে তাকায়, বারবার আল্লাহ তাআলার দিকে তাকায়। আল্লাহ এবার বলে বান্দা তুমি কেন বারবার পিছন দিকে তাকাও, বারবার কেন পিছন দিকে তাকাও? আল্লাহর ওই বান্দা এবার বলবে, ওই আল্লাহর বান্দা বলবে ও আল্লাহ দুনিয়ার জমিনে আলেম উলামার জবান থেকে শুনেছি, আলেম উলামার জবান থেকে শুনেছি, ইমামের জবান থেকে শুনেছি, খতিব সাহেবের জবান থেকে শুনেছি আপনার নাকি অনেক মায়া, আপনার নাকি অনেক দয়া, আপনার মায়ার দয়া পাওয়ার জন্য বারবার পিছন দিকে তাকাই। আল্লাহ বলবে বান্দা যাও 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 তোমাকে মাফ করে দিলাম, জান্নাতের ভিতরে চলে যাও। সুবহানাল্লাহ। আর একজন বান্দা
আর পিছন দিকে তাকাই না। জাহান্নামের গেটের সামনে যায় আল্লাহর বান্দা দাঁড়ায়া গেছেন, ধাক্কা দিলে জাহান্নামে পড়ে যাবে। এবার আল্লাহ ফেরেশতাদেরকে বলে, আমার বান্দাকে আমার দিকে একবার ফিরতে বলো, আমার দিকে একবার তাকাইতে বলো। এবার ফেরেশতা বলবে, আল্লাহ তাআলার দিকে একবার তাকান আপনি। আল্লাহর দিকে তাকানোর পর আল্লাহ বলবে, রে বান্দা, আমি যখন তোমাকে জাহান্নামে যাইতে বললাম তুমি চলা শুরু করলা, হাঁটতে হাঁটতে একবারও আমি আল্লাহর দিকে তাকাও নাই। এবার ওই বান্দা বলবে, ও দয়ার মালিক, দুনিয়ায় তো কোরআনুল কারিমের ভিতরে, এই কালামের ভিতরে আপনি জানায়া দিলেন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, হজ করতে হবে, পর্দা করতে হবে, স্বামীর খেদমত করতে হবে, কোরআন অনুযায়ী চলতে হবে, সব কিছু করতে হবে। কিন্তু আমি কিছু আমল করি নাই। কিন্তু আজ আপনি একটা হুকুম করেছেন, এই হুকুম যদি পালন না করি রে আল্লাহ, আমি কি নিয়ে জান্নাতে যাব, কি দেখাবো আপনার কাছে, কি দয়া পাইব? আল্লাহ বলবে, বান্দারে, তুমি আমার একটা বিশ্বাসের, আমার একটা কথার উপরে কি নানিছো, বিশ্বাস করেছো, যাও যাও, তোমাকে আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। কিন্তু শর্ত, কালিয়ার মানুষ, এটা মনে করবেন না তাহলে তো নামাজ পড়া লাগবে না, আল্লাহর দয়া অনেক, আল্লাহর মায়া অনেক। না না না, এ যুবক ভাই, এ মুরব্বী বাবা, এ পদ্মাড়ালের আম্মা জান, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, কিঞ্চিত পরিমাণ ঈমান থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? ওই যে প্রথমে বলছিলাম শিরক করা যাবে না, শিরক করা যাবে না, ঈমান থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? তারপরে আমি আপনি কাল কিয়ামতের ময়দানে জান্নাত পাইব, তা না হলে জান্নাত আমি আপনি পাবো না। যদি কিছু চাইতে হয় কার কাছে চাইব বলেন? এই দুনিয়ায় কি চিরদিন থাকবো বলেন? এই দুনিয়া চিরদিন থাকা যাবে? আপনার আমার অনেকের মাই মুরব্বী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এ পদ্মার আড়ালের মা, অনেকের মা চলে গেছে, বোন চলে গেছে, শাশুড়ি চলে গেছে। এরকম একদিন আমি আপনি চলে যাব। কথা বলেন ঠিক কিনা?